হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভব ঘুরে। তো অন্যান্য দিনের মতো নতুন আরেকটি ভিডিও, কিন্তু আমি আপনাদের বলেছি যে আমি আপনাদের জগন্নাথ টেম্পলটা ঘুরে দেখাবো। তো এখন 6:30 বাজে, জনসাধারণের জন্য টেম্পল খুলে গেছে। তো আমি এখন মন্দিরের মধ্যে রয়েছি, আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিওটি। দেখুন, এটা রয়েছে মেইন সিংহদুয়ার। তো সিংহদুয়ার দিয়ে সবাই যেমন এন্ট্রি নিচ্ছে, আমরাও সিংহদুয়ার দিয়ে ঢুকবো। তো সিংহদুয়ারের মাঝে দেখুন লাইটটা বেশ কিন্তু সুন্দর করেছে, বেশ সুন্দর করেছে লাইটটা। আর উপরটা দেখুন ডিজাইনটা, হালকা একটু লাইট বাড়িয়ে নেই। আর মেইন সিংহদুয়ার থেকে ঢুকে দেখুন দুদিকে দু জায়গা রয়েছে। এখানে দীপশিখাগুলো রয়েছে সামনে। দীপশিখাগুলো আপনাদের তো আগে বলেছি, এই দীপশিখাগুলো কেমন জ্বললে কেমন লাগে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, কারণ এর আগে এটা কখনো ভিতরে ঢুকতে দেয়নি, আজকেই ঢুকতে দিয়েছে। আর এখানে দেখুন অনুষ্ঠান হয়েছিল যখন, সেই অনুষ্ঠানের চেয়ারগুলো এখনও রয়েছে, এখনও পুরো সব ঠিক করা হয়নি। আর মন্দিরে যেরকম বিকালবেলা মেঘ করে এসেছিলো, সেই মেঘটা নেই। আর দেখুন টেম্পেলের উপরে রয়েছে চাঁদ, মানে কি সুন্দর দৃশ্য বলুন তো, বেশ সুন্দর দৃশ্য। আর এই গর্ভগৃহ, 3টে গর্ভগৃহ রয়েছে দেখুন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একদম লাস্টে থাকবে জগন্নাথ দেব। আর এই যে রয়েছে দীপশিখাগুলো, এটা জ্বলছে না, জ্বললে আরও সুন্দর লাগতো, যেটা মহাকালেশ্বর টেম্পলের সেই দীপশিখাগুলোর মতোই লাগতো। ভিউটা এত সুন্দর লাগছে না, আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। চাঁদ রয়েছে, আগেও দেখিয়েছি, আর এখানে মন্দির অপূর্ব সুন্দর লাগছে। আর এই দিকটা ভিউ দেখুন, এখানে সন্ধ্যার সময় কীর্তন হচ্ছে দেখুন। এইটাই রয়েছে সেই সিংহদুয়ার। সিংহদুয়ারের একদম ফ্রন্টে দেখুন দুটো, এদিকে একটা সিংহ রয়েছে আর এদিকে আরেকটা সিংহ রয়েছে। আমি সিংহগুলোর মুখগুলো আপনাদের দেখাচ্ছি। সিংহদুয়ারের সিংহ। আর এবার ভিতরের দিকে ঢুকি মন্দিরের মধ্যে। ও জাস্ট অপূর্ব। দেখুন এই চারিদিকে, এইখান থেকে ঘুরে এইখানে শেষ, আবার এই পাশ থেকে পুরো একটা মানে জলাধার রয়েছে, যেখানে মনে হচ্ছে পদ্ম ফুল, অনেক পদ্ম ফুল গাছ লাগিয়েছে দেখুন। এখানে মনে হচ্ছে পুরো পদ্ম ফুল গাছ লাগিয়েছে। যখন পদ্ম ফুলগুলো ফুটবে দারুণ লাগবে, অপূর্ব লাগবে। এখানটায় দেখুন এই বেশ মূর্তিগুলো বেশ সুন্দর কার্ভিং করা আছে, মানে দারুণ লাগছে পুরো দেয়াল জুড়ে। আর এই দিকটায় আবার ওই সেম গর্ভগৃহের মতো আরেকটা গর্ভগৃহ রয়েছে। মানে এখানে স্বয়ং বিষ্ণু দেবতা পঞ্চনাগের উপর শুয়ে রয়েছেন। চলুন এবার সেই ভিউটা আপনাদের দেখায়। এখানে রয়েছেন বিষ্ণু দেবতা, সেই পঞ্চনাগের উপর শুয়ে রয়েছেন দেখুন। আর এরপর ভিতরের দিকে ঢুকছে মেইন গর্ভগৃহে। এবার দেখুন মন্দিরের মধ্যে, চলুন আঙ্কেল, মন্দিরের মধ্যে প্রবেশ করছি এখন। ভক্তগণ দেখেছেন, পুরো সব দিকে ভক্তগণ একদম ভিড় করে রয়েছে। আর রয়েছে আমার মতো অনেক ইউটিউবার। দেখুন এবার লাইন দিয়ে নেই, দেখুন লাইন পড়েছে, পুরো লাইন পড়েছে, লাইন দিয়ে ঢুকছে সবাই। তো আমারও লাইন দিতে হবে, তো চলুন আগে লাইন দেই। জয় জগন্নাথ। আর উপর থেকে ভিউটা দেখুন, সুন্দর লাগছে। জয় জগন্নাথ। আরেকটা দেখুন, মেইন জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি আপনাদের। দেখুন আপনাদের জগন্নাথ দেবের দর্শন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মেইন গর্ভগৃহ,
যেখানে জগন্নাথ দেব রয়েছেন ওখানে। চলুন এবার সামনের দিকে। দেখুন মেইন মন্দিরের বাইরে চলে এসেছি। মন্দিরের বাইরেটা এমন সুন্দরই রয়েছে। আর এইখানে রয়েছেন আরেকটি মূর্তি, এখানে রয়েছেন অশ্বদুয়ার। অশ্বদুয়ারের দুদিকে দুটো অশ্ব রয়েছে, মানে এরকম চারদিকে চারটি দুয়ার রয়েছে। আর টেম্পেলের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। পতাকাটা কিন্তু এখনও উঠছে, বেশ ভালো লাগছে। এখানে আজকে রিচুয়ালটা পালন করেছি কিনা জানি না, বাট এর পরে থেকে পালন করা হবে, যেভাবে পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা উত্তোলন করা হয়। আর এই দিকটায় যে গর্ভগৃহ তো আপনাদের দেখালামই। আর আজকে তো লোকের বিশাল ভিড় রয়েছে, খুবই ভিড় রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সাথে এই মন্দিরের পুরো ভিউটা। আমি আপনাদের পুরো সব ভিউটা দেখালাম জগন্নাথ মন্দিরে কটা গর্ভগৃহ রয়েছে, কি কি ঠাকুর রয়েছে ওখানে। আর মেইন গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। ওখানে ফটো তুলতে দিচ্ছে না, তাও আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে লিখবেন একবার জয় জগন্নাথ। তো আপনারাও এরকম চলে আসবেন দীঘাতে আসলে, বা এমনি এর মধ্যে কোনো একদিন চলে আসবেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে। যাই হোক, এই পুরো নিয়ে আমার আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।